এনটিএসসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পুলিশ ভেরিফিকেশনের সর্বশেষ নির্দেশনা সম্পর্কিত একটি পরিপত্র জারি হয়েছে। তো আমরা যদি একটু পরিপত্রটা দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি আসলে এটি মূল নির্দেশনাটা কি, তাহলে আমরা দেখতে পাবো যে এটি 9 জুলাই 2025 খ্রিস্টাব্দে এই পরিপত্রটি জারি হয়েছে এবং এটি যে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের যে শিক্ষা মন্ত্রণালয় থেকে মূলত এই পরিপত্রটি জারি হয়েছে। এবং আমরা জানি যে শিক্ষা মন্ত্রণালয় হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই মূলত হচ্ছে কিন্তু এনটিএসসি। তো সেখানে যে বিষয়টা এই পরিপত্রে বলা হয়েছে, আমরা যদি একটু দেখি পরিপত্রটা, তো এখানে মূলত আমাদের যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম প্রবেশ পর্যায়ে অর্থাৎ এন্ট্রি লেভেলে যে শিক্ষক নিয়োগে আমরা জানি পুলিশ ভেরিফিকেশন শুরু হয়েছিল তৃতীয় গণবিজ্ঞপ্তি থেকে, এর আগে ছিল না। তো আমি নিজেও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে প্রথম সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। এখানে বলা হয়েছে যে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ হতে গত 25/1/2024 খ্রিস্টাব্দের তারিখে জারিকৃত যে পরিপত্রটা ছিল, যেটা সারং নাম্বার এত, তো এখানে যেটা লেখা ছিল অনুচ্ছেদ 5.1-এ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিকট পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় ভিআর ফর্ম প্রাপ্তির পর, আপনারা একটু এই জায়গাটা বোঝার চেষ্টা করবেন, তা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে প্রেরণ করবে। অর্থাৎ এর আগে আমরা যেটা দেখে আসছি তৃতীয় বা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে, তো যখন একটা প্রাথমিক সুপারিশ করা হয়েছিল, এরপরে একটা ভিরোল বা পুলিশ ভেরিফিকেশন ফর্ম একটা প্রার্থীদের পূরণ করা হইতো এবং এই যেমন তৃতীয়তে এটা হাতে লিখে পূরণ করতে হইতো এবং এটা এনটিআরসি এর অফিসে পাঠানো হইতো, বস্তা বস্তা সেগুলো সেখান থেকে যাইতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সেখান থেকে যাইতো আবার বিভিন্ন যে থানা পর্যায়ে আর কি। তো এতে করে বিভিন্ন সমস্যা দেখা দিল, এত পরিমাণ হার্ড কপি। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে চতুর্থতে পঞ্চমে আমরা লাস্ট যেটা করছি, তো লাস্ট আমরা কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে একটা অনলাইনে কিন্তু যেমন চতুর্থতে ওটা ছিল অনলাইনে পূরণের একটা ব্যবস্থা করা হলো। অর্থাৎ আমরা যখন অনলাইনে এবং আমাদের কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড সরাসরি একটা ক্রিয়েট করে দেওয়া হয়েছিল, সেখানে আমরা বিভিন্ন ফর্ম পূরণ করছিলাম, আমাদের এইচএসসি এইচএসসি এই সনদগুলো স্ক্যান করতাম, এরপরে আমাদের সর্বশেষ শিক্ষা জীবনের মানে শিক্ষাক্ষেত্র থেকে সেখান থেকে একটা চারিত্রিক সনদপত্র এগুলো স্ক্যান করে বিভিন্ন ধরনের তথ্য দিতাম। তো এখন মানে প্রথমে হার্ড কপি ছিল, পাঠাইতাম, এগুলো অনেক লং প্রসেস ছিল। পরের এসে কি হলো অনলাইনে, তো অনলাইনে আমরা যখন এটা পূরণ করতাম এটা সরাসরি কোথায় যাইতো, এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সুরক্ষা সেবা বিভাগে প্রেরণ করে, মানে এনটিআরসিএ থেকে কিন্তু মন্ত্রণালয় থেকে বাইপাস হয়ে কিন্তু এটা চলে যাইতো মানে সুরক্ষা বিভাগে আর কি, যদিও অনলাইনে, তারপরে এটা একটা প্রসেসিং ছিল, একটা রাস্তা ছিল। তো এরপরে বলা হয়েছিল যে কেউ যদি পুলিশ ভেরিফিকেশন ফর্ম দাখিল না করে তাদেরকে কিন্তু চূড়ান্ত সুপারিশের জন্য বিবেচনা করা হবে না। তো এটা কিন্তু আগের। নতুন কি আসলে পরিবর্তিতটা কি বলছে এবং এই পরিবর্তিত দ্বারা আমরা কি বুঝি, এটা হচ্ছে মূল বিষয়। তো এখন এবারে কিন্তু যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সুরক্ষা সেবা বিভাগ, আমরা এখন পর্যন্ত যেটা নিউজ পাইছি, তো ওনারা কিন্তু মানে যেমন এই প্রসেসিংটা ছিল এনটিআরসি টু শিক্ষা মন্ত্রণালয় টু এই যে সুরক্ষা সেবা বিভাগ টু বিভিন্ন আমাদের ডিএসবি কার্যালয়ে, থানা পর্যায়ে বা এনএসআই এই পর্যায়ে কিন্তু এগুলো চলে যাইতো। তো আমরা এখন পর্যন্ত যেটা বুঝতে পারছি বিষয়টা, সেটা হচ্ছে এই যে সুরক্ষা সেবা বিভাগ তারা কিন্তু এই যে এই ফর্মগুলা মানে তাদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে পৌঁছাইতে তারা কিন্তু এটা মানে আপত্তি জানিয়েছে বা ওরা চায়নি যে না আমরা এখান থেকে পাঠাবো, ওনারা এটা গতবারের মতো এটা থেকে ওনারা সরে আসছে। তো যখন সরে আসছে তখন যে ঘটনা ঘটছে, এবারে কি হবে আমরা যদি নতুনটা একটু পড়ি,
তাহলে আমরা আরও ক্লিয়ার বুঝতে পারবো। এখন যেটা পরিবর্তিত যে পরিপত্রটা সেটা হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিকট থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফর্ম প্রাপ্তির পর, ভালো করে বুঝবেন, তো এই ফর্মটা প্রাপ্তি মূলত কিন্তু হয়ে গেছে। কারণ আমরা জানি যে আমরা যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেবার আবেদন করছি, আবেদনের সময় কিন্তু পুলিশ ভেরিফিকেশনের একটা অপশন ছিল। তো আমরা আশা করতেছি আর নতুন করে এই ফর্মটা পূরণ করতে হবে না আমাদের, এটা আমরা আশা করতেছি। তার মানে ধরেন এনটিআরসি এটা পেয়ে গেছেন, ধরেন যারা প্রাথমিক সুপারিশ হয়ে গেছেন এনটিআরসি শুধু তাদের ফর্মগুলাই, আমরা তো সবাই ফর্ম পূরণ করছি পুলিশ ভেরিফিকেশন, ধরেন আমি পূরণ করছি, আমার রেজাল্ট আসলো না, তার মানে আমার ফর্মও বাতিল, আমার সব বাতিল। তার মানে যাদের রেজাল্ট আসবে তাদের ফর্মগুলো এনটিআরসি, এটা তো ডেটাবেজে এনটিআরসি নিয়ে নিল, নেওয়ার পরে কি করবে? তা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি সরাসরি, এইটাই হচ্ছে মূল বিষয়। অনেকেই অনেক গ্রুপে, ফেসবুক গ্রুপে, অনেক ইউটিউব চ্যানেলে হয়তো অনেকে অনেক কথা বলতেছেন, কিন্তু মূল বিষয়টা কিন্তু অনেকে তুলে ধরেন নাই এখনো। এখন বলছে এনটিআরসি সরাসরি স্পেশাল ব্রাঞ্চ পুলিশ অধিদপ্তরে প্রেরণ করবে, যেটা আগে কিভাবে প্রেরিত হয়েছিল আমি আবার রিপিট করতেছি। এনটিআরসি টু শিক্ষা মন্ত্রণালয় থেকে বাইপাস হয়ে এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ টু এই যে পুলিশ অধিদপ্তরের এই স্পেশাল ব্রাঞ্চগুলোতে যাইতো। একটা চেইন ছিল, একটা লং প্রসেস ছিল। তো ওনারা যেহেতু একটা আপত্তি জানিয়েছেন, তো এজন্য এবারে এনটিআরসি থেকে সরাসরি এগুলো কোথায় যাবে? আমাদের যে সংশ্লিষ্ট তৃণমূল পর্যায়ে যে পুলিশ অধিদপ্তরগুলোতে কিন্তু চলে যাবে। এইটাই কিন্তু মূল বিষয়। এখন বলা হয়েছে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফর্ম দাখিল না করলে সুপারিশের জন্য বিবেচিত হবে না। আগে যা ছিল তাই। তো আমরা এখানে যে বিষয়টা আমরা স্পষ্ট আমাদের হয়ে গেল যে আমাদের মোট কথা পুলিশ ভেরিফিকেশন ফর্ম আমাদের পূরণ হয়ে গেছে। আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে পরিপত্র ছিল, যে গণবিজ্ঞপ্তিটা ছিল, সেটা যদি আমরা একটু ডিপ অ্যানালাইসিস করি, ওখানে কিন্তু লেখাই ছিল যে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে, এবং অলরেডি কিন্তু আমরা যারা আবেদন করছি পূরণ করেই ফেলছি। সুতরাং আমরা যেটা আশা করতেছি, নতুন করে আমাদের পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হবে না। যেটা ফর্ম পূরণ হয়ে গেছে এনটিআরসি যারা নির্বাচিত হবে তাদের ওই ফর্মগুলো সরাসরি পুলিশের যে মানে যার যার যে যে পর্যায়ে আছে, যার যে থানা জেলা, এরকম করে প্রেরণ করা হবে এবং পুলিশ ভেরিফিকেশন চলতে থাকবে এক্ষেত্রে। তো আসলে এটা অনেক সহজ বিষয়টা হয়ে গেছে। অনেকে মনে করতেছেন যেমন এই কথাটার জন্য যে পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন দাখিল না করলে নিয়োগ সুপারিশের জন্য বিবেচিত হবে না। অনেকে মনে করছেন যে নতুন করে হয়তো বা আবার পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করে দিতে হবে। তো এটা কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞান থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হওয়ার অভিজ্ঞতার আলোকে, এবং যে পুলিশ ভেরিফিকেশনগুলো প্রথমবার তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যখন আমি সুপারিশপ্রাপ্ত হই, তখন মনে হয়েছিল যে পুলিশ ভেরিফিকেশন কি না কি, একটা ভয় কাজ করতো। আমাদের সময় ডিএসবি হইতো, এনএসআই হইতো অনেক। তো আসলে পরে দেখতে যেগুলো তেমন মানে চিন্তার কোনো বিষয়ে নয়। আপনাদের আরও কিছু জানার থাকলে পুলিশ ভেরিফিকেশন সম্পর্কিত, আপনি কিভাবে এটা কোঅপারেট করবেন, এই উনি ডিএসবি হোক অথবা এনএসআই হোক, আপনাকে কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, আপনি কিভাবে তাকে তথ্য দিতে পারবেন। আমরা কিন্তু অনেক অভিজ্ঞতা হয়ে গেছে, কখনো হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট পাঠাইছি, সশরীরে দেখা করছি, ডিএসবি, এনএসআই। তো এই জিনিসগুলো কিন্তু আমি আপনাদের বিস্তারিত এবং আলোচনা করব অন্য একটা ভিডিওতে। আপনি পুলিশ ভেরিফিকেশনটা কিভাবে আপনার সম্পন্ন হবে, আপনি কিভাবে ডিল করবেন এই তথ্যগুলা, এগুলো নিয়ে আমি পরবর্তীতে আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। আজকের যে এই পরিপত্রটা নিয়ে আজকের কথা, সেটা হচ্ছে আপনাদের চিন্তার কোনো কারণ নেই এটা নিয়ে। মূল বিষয় এটা, এনটিআরসি থেকে সরাসরি পুলিশের এই ব্রাঞ্চগুলোতে আপনাদের যে পুলিশ ভেরিফিকেশন ফর্ম অলরেডি তৈরি হয়ে গেছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সময়, এগুলো চলে যাবে এবং সেখান থেকে গতানুগতিক যেভাবে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হয় সেটা হবে। তো এটা হচ্ছে মূল বিষয়, কমপ্লিকেটেড করার কোনো প্রয়োজন নাই। যদি এটা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এটা আমার বলা, মানুষ মাত্রই আসলে ব্যতই হতেই পারে, তবে আমি আশা করতেছি ইনশাল্লাহ এটাই হবে। এটা আমার মানে দৃঢ় বিশ্বাস আর কি।
তো তো আজ এই পর্যন্তই। আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কিত যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, রবি এডুকেয়ার এবং রবি ফিজিক্স বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন। আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নিয়োগপত্র প্রাপ্তি থেকে এমপিও আবেদন সহ সব বিস্তারিত ইনশাল্লাহ আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।